আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের তিতাস অনলাইন স্কুলের দ্বিতীয় পর্বে, তিতাস অনলাইন স্কুলের দ্বিতীয় অংশে আমি প্রতিস্থাপন পদ্ধতির ভগ্নাংশ সম্পর্কিত অঙ্কটি দেখব। এই ভগ্নাংশ সম্পর্কে অঙ্কটি অন্যান্য অঙ্কের চেয়ে একটু জটিল, তাই আমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি দেখব এবং কয়েকবার করার চেষ্টা করব। বাসায় যদি আমরা এগুলোকে কয়েকবার চেষ্টা করি তাহলে হয়তোবা আমাদের ভালো রেজাল্ট বা ভালো ফলাফল আসতে পারে। তাই আমরা অবশ্যই বাসায় এগুলো খুব বেশি চেষ্টা করব, কারণ ভগ্নাংশ সম্পর্কিত অংশগুলো আমাদের মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই আমরা বেশি বেশি চেষ্টা করব। তাই এখন আমি শুরু করছি ভগ্নাংশ সম্পর্কিত অঙ্ক 10 নম্বর অঙ্ক থেকে। তাই তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখো। 10 নম্বর অঙ্কের দুটি সমীকরণ লিখেছি, যেখানে আমরা প্রথম সমীকরণটিকে 1 নং সমীকরণ এবং দ্বিতীয় অংশটিকে 2 নং সমীকরণ হিসেবে লিখলাম। এখন 2 নং সমীকরণ হতে আমরা পাই 2 নং সমীকরণ হতে পাই 1/x minus 1/y equal 1/6 বা 1/x equal 1/6 minus 1/y, যেখানে আমরা x এর অংশটাকে বাম পাশে রেখে দিয়ে y এর অংশটাকে ডান পাশে পক্ষান্তর করে দিলাম। পক্ষান্তর করে এখন আমরা প্রথম অংশটি রেখে দ্বিতীয় অংশটির লসাগুর কাজ করব। 6y, 6 আর y এর যদি লসাগু আমরা নেই তাহলে থাকতেছে 6y। এখন তাহলে আমরা এই 6y কে যদি আমরা 6 দ্বারা প্রথম অংশের লব ধারা প্রথম অংশের হর দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আসতেছে 6y কে 6 দ্বারা ভাগ করলে থাকতেছে y, তাহলে y কে 1 এর সাথে গুণ করলে আসতেছে শুধুমাত্র y। এখন আমরা দ্বিতীয় অংশের হর দ্বারা 6y কে যদি আমরা ভাগ করি তাহলে থাকতেছে y কাটা যাওয়ার পর আমাদের কাছে থাকতেছে 6। সেই 6 কে যদি আমরা 1 এর সঙ্গে গুণ দিই তাহলে থাকতেছে 6। এখন আমাদের সামনে একটু ভুল হয়ে গেছে, আমরা পক্ষান্তর করার সময় আমাদের চিহ্নের যে পরিবর্তন, সেই চিহ্নের পরিবর্তন কিন্তু আমরা করিনি। তাহলে যদি এটা মাইনাস থাকে তা বিপরীত পাশে গিয়ে হয়ে যায় প্লাস। একটু লক্ষ্য রাখবো অঙ্কটি করার ক্ষেত্রে। তো এখন আমরা যখন আমাদের এই ফলাফল এই অংশে পৌঁছলাম, এখন আমরা সেটাকে বিপরীতকরণ করে দেব। বিপরীতকরণ করার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট চলকের মান পেয়ে যাব। 1/x কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হয়ে যায় x equal 6y by y plus 6। এখন আমরা পেয়ে গেলাম একটি চলকের মান। তো এই চলকের জন্য আমরা এটাকে 3 নং সমীকরণ দেব। এখন 3 নং সমীকরণের মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং হতে x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসালে আমরা পাই 1/x plus 1/y equal
5/6, যেখানে তো 1/x এর মান আমাদের কাছে দেয়া আছে 6y/y plus 6 plus 1/y equal 5/6। এখন আমরা এটাকে ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় নিয়ে গেলে আমাদের হয়ে যায় y plus 6/6y plus 1/y equal 5/6। এখন আমরা বাম পাশের অংশটাকে যদি লসাগু করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াচ্ছে বা 6y এখন 6y কে যদি আমরা 6y দ্বারা ভাগ করি, 6y হর দ্বারা যদি 6y কে ভাগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই 1। এখন 1 কে উপরে 1y plus 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? 1 into y plus 6 প্লাস আবার y দ্বারা 6y কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কাছে থাকতেছে 6। তাহলে 6 দ্বারা আবার 1 কে আমরা গুণন দিলে আমাদের কাছে এই অংশটুকু আমরা পাই, তাহলে 5/6। এখন এখানে আমরা এই অংশটিকে গুণ করি, তাহলে y plus 6 plus 6 নিচে থাকতেছে 6y equal 5/6। তারপর আমরা যোগ করি y plus 12 by 6y equal 5/6। তারপর আমরা লিখতে পারি আমরা এই দুটোকে আর গুণন করে দিতে পারি। আর গুণন করে দিলে কি হয়? y plus 12 into 6 equal 5 into 6y। পাশে লিখে দিতে পারো আর গুণন করে, আর গুণন করে। কারণ আমরা আড়াআড়ি দুটি অংশের দুই পক্ষকে আড়াআড়ি ভাবে গুণ করেছে বিদায় একে আমরা লিখবো আর গুণন করে। এখন একটু লক্ষ্য করো, আমরা তাহলে গুণন করি, তাহলে 6 কে y দ্বারা গুণ করলে থাকতেছে 6y এবং 12 সাথে 6 গুণ করলে থাকতেছে 72, 6 12 72। তারপর এদিকে থাকতেছে 30, 5 6 30 y। এখন আমরা চলকের অংশটিকে বাম পাশে নিয়ে আসি, 6y minus 30y equal এই পাশে থেকে 5 ডান পাশে চলে গেলে হয়ে যাবে -72, বা এখানে আমাদের কাছে থাকছে -24y আর এখানে থাকছে -72, বা y কে রেখে -24 সহ আমরা 72 -72 কে যদি ভাগ দিই তাহলে থাকতেছে y equal -72 divided by -24। সুতরাং y equal 324, 24 কে যদি 72 কে যদি আমরা 24 দ্বারা ভাগ দিই তাহলে থাকতেছে 3, আর মাইনাস এবং মাইনাস কাটা যাবে। এখন আমরা y এর মান পেয়ে গেলাম। এখন y এর মানকে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব।
তো y এর মানকে যদি আমরা 3 নং সমীকরণে বসাই, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই 3 নং এ বসিয়ে পাই। সুতরাং x ইকুয়াল 6y y প্লাস 6, যেখানে আমাদের কাছে y এর মান দেওয়া আছে 3 আর 3 প্লাস 6, তাহলে হচ্ছে 318, আর নিচে হচ্ছে 3 প্লাস 6 মানে 9, তাহলে 9 দুগুণ 18। তাহলে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। সুতরাং এ থেকে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান x এর মান আমরা পেয়েছি 2 এবং y এর মান হচ্ছে 3। তাহলে এভাবে আমরা আমাদের ভগ্নাংশ সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে পারি। তো এইভাবে আরো এর সম্পর্কিত আরো অনুরূপ কিছু অঙ্ক রয়ে গিয়েছে, সেই অনুরূপ অঙ্কগুলো তোমরা একই রকম ভাবে সমাধান করার চেষ্টা করবে। দেখো এখানে ভগ্নাংশ সম্পর্কিত অঙ্কগুলো সাধারণ অঙ্কগুলোর মতো একই, শুধুমাত্র তাদেরকে পক্ষান্তর করে এবং হয়তোবা তাদেরকে বিপরীতকরণ করে, যেমন এখানে আমরা করেছিলাম এই যে কি বলে এটাকে, এই অংশে আমরা বিপরীতকরণ করেছিলাম, বিপরীতকরণ করে বিপরীতকরণ করার মাধ্যমে সেটাকে আমরা কি করেছিলাম, উল্টিয়ে দিয়েছিলাম। উল্টানোর মাধ্যমে আমরা আমাদের একটা সমীকরণ, একটা চলকের জন্য সমীকরণ পেলাম এবং সেই চলকের মান দিয়ে আমরা আবার পরবর্তী সমীকরণগুলোতে একইভাবে মান বসিয়ে এবং লসাগু এবং যোগ বিয়োগ করার মাধ্যমে আমাদের y এবং x এর মান আমরা পেয়েছি। তাই তোমরা একটু খুব মনোযোগ সহকারে অংশটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদেরকে আমি বারবার বলছি, এই করোনাকালীন মুহূর্তে তোমরা অবশ্যই ঘরে থাকবে, ঘরে থেকে তোমাদের প্রতিদিনের পড়াশোনা অল্প অল্প করে হলেও তোমরা করবে এবং তোমাদের যাতে কোনরূপ ফলাফল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তোমরা অবহেলায় সময়টাকে নষ্ট করবে না, এই বলে তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি। বাড়ির কাজ হিসেবে এর অনুরূপ যতগুলো ভগ্নাংশ ভিত্তিক অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকলো, তোমরা সেই অংশগুলো করে ফেলবে। এই বলে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।